একেবারে সম্মুখ সমরে গিয়ে কাজ করেছো। এটা আছেই এখানে, যে যে চিন্তারই হও বাংলাদেশ স্বাধীন করতে হবে, সেটা আমি জানি তখন সবার মাথায়, মননে, চিন্তায়, ধ্যানে, জ্ঞানে এটা শয়নে স্বপনে ঢুকে গেছিল। তো সেই বাংলাদেশকে যদি আসলে দাঁড় করাতে হয়, তাহলে আমাদের চেতনায়, আমাদের কর্মে, আমাদের চিন্তায় সেই বাংলাদেশের নতুন যে প্রজন্ম, নতুন চিন্তার যে প্রজন্ম, সেভাবে তো আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। আমরা তো পুরনো সেই ঘৃণা, পুরনো সেই সংঘাত, পুরনো সেই রাজনীতি, এটা তো আমার থেকে শুনলে সবাই অবাক হবে, আমরা সেই ধরনের রাজনীতি তো আর চাই না। তাই সেদিন সেনেটে বলে গেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার অনুসারী, অন্যের অনুসারী, কারো অনুসারী, আমার বাবার অনুসারী অথবা এটা ওটা বলে আমি এখানে কোনো সুযোগ সুবিধা নেব না। তাদেরকেও কোনো সুযোগ সুবিধা তৈরি করে দেবার মতো কোনো পরিস্থিতি যেন সিইউতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে না হয়। মেরিটোক্রেসির উপরে, মেধার ভিত্তিতেই যেন সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। তার মানে এটা নয় যারা এখানে বসে আছেন অথবা যারা শুনছেন এখানে নেই, তারা তাদের পছন্দের মানুষ, যার মেধায়, যার অন্য কোনো দক্ষতা ছাড়াই তাকে তার পছন্দ বলে নিয়ে নেবে। রাজনৈতিক হস্তক্ষেপের কথা বলছি না, ব্যক্তির হস্তক্ষেপ, যেটাকে আমরা নেপোটিজম বলি, ওটাও দুর্নীতি, সেটাও করতে পারবে না। যেহেতু আমি সেনেট মেম্বার নগণ্য হলেও আছি, অতএব আমি চেষ্টা করব জিজ্ঞেস করবার, আমাদেরকে এটাকে কেন হার্ভার্ড বানাতে পারবো না বলো তো? কেন অক্সফোর্ড বানাতে পারবো না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে? সব আছে। তো মিশিগান থেকে চলে গেছিলাম লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে, একটু পাবলিক পলিসি নিয়ে পড়েছিলাম। এরপরে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে গিয়ে সোশ্যাল পলিসি নিয়ে পড়েছি। আবার লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পিএইচডি করবার জন্য এসে 2 বছরের মাথায় আব্দুল্লাহ নুমান জেলে গেলেন এবং ওনার শরীর, ওনার সব কিছু মিলে বিশ্ববিদ্যালয়ের গ্রোথ এটাকে ম্যানেজ করবার জন্য আমি একটা ইন্টারাপশন, 1 বছরের ছুটি নিয়ে এসেছিলাম। তো সেখানে আমার দ্বিতীয় এমফিল কালকে অ্যাপ্লাই করলেই পেয়ে যাব, কিন্তু ওই মন চাইছে যেন আবার গিয়ে শেষ করে আসি পিএইচডি, বাট পারার আর সুযোগ আছে বলে আমি মনে করি না। তাই কোনো না কোনো এক সময় সেই জায়গাটায় ইমেল করে দিতে হবে যে শেষ করে দিয়েছি, এমফিলটা পাঠিয়ে দিন। তো সেটা হবে আমার দ্বিতীয় এমফিল। যাই হোক, আমার বক্তব্য হলো এই পড়াশোনার মধ্যে থাকতে হবে, না হলে লেখালেখি করে অন্যের জীবনে অথবা জাতি গঠনে খুব একটা কন্ট্রিবিউট করা যাবে না। পড়াশোনা করতে হবে, আর নিজের যেটা ডোমেইন সেটার বাইরে গিয়ে পড়তে হবে। যা কিছু মনে হয় কঠিন সেটা শেখার চেষ্টা করতে হবে। যে ইঞ্জিনিয়ার, সে ফিলসফি জানতে হবে, আর যে ফিলসফি পড়ে সে একটু ডেটা অ্যানালিটিক্স, ডিজাইন থিঙ্কিং, ডেটা সায়েন্স একটু পড়ার চেষ্টা করতে হবে। এভাবেই চলবে। আর এআই ছাড়া সামনের দুনিয়া চলছে না। অ্যাকসেপ্ট করে এআইকে কি প্রশ্ন করব, কিভাবে তাকে দিয়ে উত্তর দেওয়াবো, সেটা যেন নিয়ন্ত্রণ করতে পারি, সেই ধরনের সক্ষমতা অর্জন করতে হলে পড়াশোনা প্রয়োজন। এআই থাকবে, কিন্তু আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সকে এআই কখনো রিপ্লেস করতে পারবে না। কিন্তু আমরা যদি বোকা হয়ে যাই, আমরা যদি ইমোশনালি ইন্টেলিজেন্ট না হই, তাহলে এই দুনিয়াটা ওই রোবটের মতোই চলবে এবং একসময় গিয়ে একেবারে থমকে যাবে, হুমড়ি খেয়ে পড়বে। আমার আজকে অনেক দীর্ঘ বক্তব্য হয়ে গেছে, আমি দুঃখিত। আমার কখনো এখানে যারা আছে তাদেরকে বলবো, যদি কখনো পথে ঘাটে এখানে ওখানে দেখা হয়, একটু এসে বললে এবং কথা জানালে যে তার কেমন গেল, বিশ্ববিদ্যালয় শেষ করে সে কোথায় কোথায় গেল, যদি কখনো কোথাও দেখা হয় একটু হেজিটেট না করে আমাকে জানাবে। আমার খুব ভালো লাগবে যে সেই 2026-এর আজকের দিনটা হলো 22শে আগস্টে আমি এতগুলো তরুণ, মেধাবী, চিন্তাশীল নাগরিকদের সামনে ছিলাম। সেখান থেকে এই মানুষগুলো বাংলাদেশ পরিবর্তনে নেমে গেছে। এটা জানতে পারলে মনে হবে আমার যে রাজনীতি করছি অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আজকে এসেছি, এটা সার্থক হয়েছিল।